তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে আরশে আজিমে রাহমাতাল লিল আলামিন বলে ডাকতেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবং হযরতে মিকাইল আলাইহিস সালাম, তারা দুইজন ফেরেশতা একে অপরের মধ্যে আলোচনা করছেন। তাই তো ভাই মিকাইল, শেষ জামানার নবীকে যে আল্লাহ রাহমাতাল লিল আলামিন বলে ডাকেন, তিনি সত্যি কি সকলের জন্য রহমত স্বরূপ এই দুনিয়ায় যাবেন? এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাকের কাছ থেকে ইজাজত নিয়ে এই জমিনে নেমে আসলেন, এসে নিজেদের মধ্যে আলোচনা করছেন। তাই তো ভাই মিকাইল, দয়ার নবী তো বসে আছে, আমরা কিভাবে পরীক্ষা করব উনি সত্যি রহমাতুল লিল আলামিন কিনা? তখন নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এটাই হলো যে তুমি হবে ছোট্ট পাখি আর আমি হব বড় বাজ পাখি। আমি তোমাকে তাড়া করব, তুমি দয়ার নবীর কাছে গিয়ে লুকাবে। আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অত্যন্ত ক্ষুধার্ত, আপনার কাছে যে ছোট্ট পাখিটি লুকিয়েছে ওই পাখিটি আমার আহার, আমার হাতে তুলে দেন, আমি খেয়ে ক্ষুধা নিবারণ করি। আর তুমি বলবে যে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে উড়িয়ে দেন, আমি পালিয়ে যাই, আমার ছোট ছোট বাচ্চারা আছে, আমার অপেক্ষায় আছে, আমি গেলে তারা খাবে, তারপরে তাদের ক্ষুধা নিবারণ হবে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ওর হাতে তুলে দেবেন না। তখন দেখবো তিনি কেমন রাহমাতুল লিল আলামিন। কত সুন্দর কথাই কবি লিখছেন, শুনুন। ছোট পাখি, ছোট পাখি, ছোট পাখি লুকিয়েছে নবীজির কোলে, বাঁচাও আমায় ও দয়াময়, কাঁদে এই বলে, বাঁচাও আমায় ও দয়াময়, কাঁদে এই বলে। ছোট পাখি লুকিয়েছে নবীজির কোলে, বাঁচাও আমায় ও দয়াময়, কাঁদে এই বলে, বাঁচাও আমায় ও দয়াময়, কাঁদে এই বলে। দয়ার নবী তখন তাহাকে কয়, বলো বলো গো তুমি আমায়। দয়ার নবী তখন তাহাকে কয়, বলো বলো গো তুমি আমায়, কোন কারণে কিসের তরে কাছে মন লুকালে। ছোট পাখি, ছোট পাখি, ছোট পাখি লুকিয়েছে নবীজির কোলে, বাঁচাও আমায় ও দয়াময়, কাঁদে এই বলে, বাঁচাও আমায় ও দয়াময়, কাঁদে এই বলে। পাখিটি তখন নবীকে কয়, শোনো তবে এই মনের কি ভয়। পাখিটি তখন নবীকে কয়, শোনো তবে এই মনের কি ভয়। একটি বাজ পাখি পিছে আমায় করেছে ধাওয়া মোর খাওয়ার আশায়, তাই তো শেষে লুকাই এসে তোমার ছায়া তলে। ছোট পাখি, ছোট পাখি, ছোট পাখি লুকিয়েছে নবীজির কোলে, বাঁচাও আমায় ও দয়াময়, কাঁদে এই বলে, বাঁচাও আমায় ও দয়াময়, কাঁদে এই বলে। ছোট্ট পাখি হাঁপাতে 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 দয়ার নবীর কাছে গিয়ে বলছে, ওহে ছোট্ট পাখি, তুমি কেন এত হাঁপাচ্ছ? কি হয়েছে ছোট্ট পাখি, আমাকে বলো, তোমার চিন্তা করতে হবে না। ছোট্ট পাখি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বড় বাজ পাখি আমাকে তাড়া করছে, সে আমাকে খেয়ে ফেলবে, আমার অপেক্ষায় আছে আমার ছোট ছোট কচি ছানাগুলো, আমি গেলে তাই তাদের ক্ষুধা নিবারণ হবে। তখন নবী আমার কিছু বলতে চাইলেন, এদিকে বাজ পাখি উড়ে আসছে। কি ঘটেছিল? নবী তখন কিছু বলিতে চাই, চেয়ে দেখে পিছে এমন সময়। নবী তখন কিছু বলিতে চাই, চেয়ে দেখে পিছে এমন সময়। আসছে যে ছুটে সেই বাজ পাখি হাই, কাছে এসে দেখে নবী দয়াময়, অবশেষে বসলো এসে নবীর চরণ তলে। ছোট পাখি, ছোট পাখি, ছোট পাখি লুকিয়েছে নবীজির কোলে, বাঁচাও আমায় ও দয়াময়, কাঁদে এই বলে, বাঁচাও আমায় ও দয়াময়, কাঁদে এই বলে। বাজ পাখি বলে, ও নবী সরওয়ার, শোনো গো তুমি কথা আমার। বাজ পাখি বলে, ও নবী সরওয়ার, শোনো গো তুমি কথা আমার। আমি যে ওকে করবো আহার,
আমার, নিও না কেড়ে নবী খানা আমার। কেন তোমার মতো দয়া এত নেই যে কারোর দিলে, ছোট পাখি ছোট পাখি ছোট পাখি লুকিয়ে যে নবীজির কোলে, বাঁচাও আমায় ও দয়াময় কাঁদে বলে। বাজ পাখি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যে ছোট্ট পাখিটা লুকিয়েছে আমার হাতে তুলে দেন, আমি অত্যন্ত ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, ওই পাখিটাকে আমার হাতে তুলে দেন। ওদিকে ছোট্ট পাখি বলছে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে উড়িয়ে দেন, ওর কাছে দিলেই ও আমাকে খেয়ে ফেলবে, আমার ছোট ছোট বাচ্চারা আমার অপেক্ষায় আছে। আহারে কেমন দয়ার নবী, কেমন মায়ের নবী ছিলেন। তখন ছোট্ট পাখিটাকে বাঁচানোর জন্য বলছে, আয়েশা, বাড়িতে যে গোশত আছে ওই গোশত টুকরা থেকে কিছু গোশতের টুকরা বাজ পাখিকে দিয়ে দাও, বাজ পাখি তুমি খেয়ে নাও, তোমার ক্ষুধা নিবারণ করো। কিন্তু বাজ পাখি বুদ্ধি খাটিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাসি গোশত খেতে চাই না, আমি তাজা গোশত খেতে চাই, আমাকে তাজা গোশত দেন। তো তখন নবী আমার বললেন, এই বাজ পাখি, যদি তোমার তাজা গোশত খাওয়ার এতই শখ থাকে, বাজ পাখি ওই ছোট্ট পাখিটাকে তুমি মেরো না, ছোট্ট পাখিটি গুড়িয়ে দাও, এই বাজ পাখি ছুটে এসো, আমার শরীরে বসো, আমি নবী আমার শরীরে যে স্থানের গোশত খেতে তোমার ভালো লাগে সেই স্থানের গোশত খেয়ে নাও, তবে ছোট্ট পাখিটিকে তুমি ছেড়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আহারে কি দয়ার নবী ছিলেন। কবি লিখছেন, দয়ার নবী তখন তাহাকে কয়, শোনো বাজ পাখি বলি তোমায়, দয়ার নবী তখন তাহাকে কয়, শোনো বাজ পাখি বলি তোমায়, মেরো না ওকে, ও বড় অসহায়, খাও গো তুমি ও গো গোশত আমায়, খেয়ে মিটাও ক্ষুধার জ্বালা ওই পাখিটির বদলে, ছোট পাখি ছোট পাখি ছোট পাখি লুকিয়েছে নবীজির কোলে, বাঁচাও আমায় ও দয়াময় কাঁদে এই বলে, বাঁচাও আমায় ও দয়াময় কাঁদে এই বলে। যখন নবী আমার এই কথা বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। আহারে, একটা ছোট্ট জীব, তাকে বাঁচানোর জন্য যে নবী নিজের শরীরের গোশত উৎসর্গ করে দেয়, সে নবী তো রাহমাতাল লিল আলামিন নবী, সে নবী তো সকলের জন্য রহমত স্বরূপ এসেছে। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি maaf করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিমে আপনাকে রাহমাতাল লিল আলামিন বলে ডাকতো, আমরা তখন থেকেই আল্লাহর কাছ থেকে ইজ্জত নিয়ে রেখেছিলাম, তাই এই দুনিয়ায় এসে আপনাকে একটু পরীক্ষা করে দেখলাম। হে নবী, আপনি যে সত্যি রাহমাতাল লিল আলামিন, সেটা আজ পরীক্ষা হয়ে গেল। ওই যে ছোট্ট পাখি দেখছেন, ওটি ছোট্ট পাখি নয়, ওটি হলো হযরত মিকাইল আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আমি বাজ পাখি নই, আমি রূপ ধারণ করেছি, আমি হলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম। শেষ ছন্দে কবি লিখছেন, বাজ পাখি তখন নবীকে কয়, ক্ষমা করো গো নবী দয়াময়, বাজ পাখি তখন নবীকে কয়, ক্ষমা করো গো নবী দয়াময়, মোরেও যদি যাই ক্ষুধার জ্বালায়, পারবো না খেতে কভু গোশত তোমায়, এমনি বলে লুটিয়ে পড়ে নবীর চরণ তলে, ছোট পাখি ছোট পাখি ছোট পাখি লুকিয়েছে নবীজির কোলে, বাঁচাও আমায় ও দয়াময় কাঁদে এই বলে, বাঁচাও আমায় ও দয়াময় কাঁদে এই বলে। নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আকাশে তারা হাসে তোমার প্রেমে, প্রভাতে পাখি ডাকে তোমার নামে, আকাশে তারা হাসে তোমার প্রেমে, প্রভাতে পাখি ডাকে তোমার নামে, আকাশে তারা হাসে তোমার প্রেমে, প্রভাতে পাখি ডাকে তোমার নামে, আকাশে তারা হাসে তোমার প্রেমে, প্রভাতে পাখি ডাকে তোমার নামে, আকাশে 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 তারা হাসে তোমার প্রেমে, প্রভাতে পাখি
ডাকে তোমার নামে তোমার প্রেমে প্রভু তোমার নামে তোমার নামে প্রভু তোমার প্রেমে আকাশে 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 তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে ফুলে ফুলে দিয়েছ মধু ঢালি মৌমাছি করে আহরণ গুন গুন গান করে সদা ছোটে মধু তার খুবই প্রয়োজন ফুলে ফুলে দিয়েছ মধু ঢালি মৌমাছি করে আহরণ গুন গুন গান করে সদা ছোটে মধু তার খুবই প্রয়োজন তাতে রিজিক করতে পূরণ তাতে রিজিক করতে পূরণ কত ফুল ফোটে প্রভু তোমার নামে আকাশে 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 তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে ফলে ফলে দিয়েছ ভরে বৃক্ষই কি যে সুন্দর তার ঘ্রাণ সকল সৃষ্টি করে তোমার জিকির বিলিয়ে দিয়ে মন প্রাণ ফলে ফলে দিয়েছ ভরে বৃক্ষই কি যে সুন্দর তার ঘ্রাণ সকল সৃষ্টি করে তোমার জিকির বিলিয়ে দিয়ে মন প্রাণ বৃক্ষকে রাখতে চির সবুজ বৃক্ষকে রাখতে চির সবুজ কত বৃষ্টি ঝরে প্রভু তোমার নামে আকাশে 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 তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে আলহামদুলিল্লাহ আপনারা শুনলেন তো এবার আমাদের ইউনুস ভাই আসছে তার কণ্ঠে একটি গজল শ্রবণ করুন তারপরে আবার পরবর্তী শিল্পীরা আসবেন মনের বাসনা যাব মদিনা মনের বাসনা যাব মদিনা মনের বাসনা যাব মদিনা জানাবো সালাম তোমায় ওগো মোর নবী দয়াময় ওগো মোর নবী দয়াময় মনের বাসনা যাব মদিনা মনের বাসনা যাব মদিনা জানাবো সালাম তোমায় ওগো মোর নবী দয়াময় ওগো মোর নবী দয়াময় মনের বাসনা যাব মদিনা মনের বাসনা যাব মদিনা জানাব সালাম তোমায় ওগো মোর নবী দয়াময় ওগো মোর নবী দয়াময় ওগো মোর নবী দয়াময় ওগো মোর নবী দয়াময় তোমায় নিয়ে কত সফল বনে ওগো নবী মোর সোনার খনে তোমায় নিয়ে কত স্বপ্ন বনে ওগো নবী মোর সোনার খনি তোমায় নিয়ে কত সফল বনে ওগো নবী মোর সোনার খনে তোমায় নিয়ে কত স্বপ্ন বনে ওগো নবী মোর সোনার খনি তোমায় নিয়ে কত স্বপ্ন বনে ওগো নবী মোর সোনার খনি তোমায় নিয়ে কত স্বপ্ন বনে ওগো নবী মোর সোনার খনি তুমি ছাড়া মোর মন তো বোঝে না তুমি ছাড়া মোর মন তো বোঝে না দাও না দেখা আমায় ওগো মোর নবী দয়াময় ওগো মোর নবী
দয়াময় মনির বাসনা যাব মদিনা মনির বাসনা যাব মদিনা জানাবো সালাম তোমায় ওগো মোর নবী দয়াময় ওগো মোর নবী দয়াময়। আলহামদুলিল্লাহ আপনারা শ্রবণ করলেন। দেখুন এখানে অনেকেই আছেন যাদের আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কবর নামক নীরব ঘরে আছে, জানি না মা আমাদের কি হালাতে আছে। সেই মায়ের স্মরণ এই গজলটি আমি বলছি, তারপর ইনশাআল্লাহ অন্য গজল বলবো। মনা তোমরা যারা শুনছো মন দিয়ে শুনছো তো? দাঁড়িয়ে কষ্ট হচ্ছে না তোমাদের? আচ্ছা ঠিক আছে, তোমাদের যেভাবে ভালো মনে হয় শোনো। একবার তাকবীর দাও, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে। ছোট বেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দু নয়নে, বসে বসে কান্দি মাগো পানি দু নয়নে। ছোট বেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দু নয়নে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে। যেই মা পালন করলো খাওয়ায় বুকের দুধ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ। শোয়ায়ে দিলাম মাকে, শোয়ায়ে দিলাম মাকে মাটির ঘরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে। আহারে আজ বড় মনে পড়ছে সেই মায়ের কথা। বাড়িতে গিয়ে মাকে মা বলে আমরা অনেকেই আছি, ডাকতে পারবো না, মায়ের চাঁদ মুখটা দেখতে পারবো না। আজ বুকটা কষ্টে ফেটে যায়। মা যখন বেঁচে ছিল আমরা অনেকেই ছিলাম সেই মাকে কষ্ট দিয়েছি। মা একটা কথা বললে আমরা শুনতাম না, স্ত্রীর কথা শুনে মায়ের মনে আঘাত দিতাম, আব্বার মনে আঘাত দিতাম। আজ তারা কত কষ্ট করে আমাদেরকে বড় করে তুলেছিল, নিজে ভালো না খেয়ে, নিজেরা ভালো না পড়ে আমাদের সুখের জন্য সারাটা জীবন কাটিয়ে দিয়েছিল। শেষ বয়সে এসে বিয়ে দেওয়ার পরে আমরা স্ত্রীকে পেয়ে, শ্বশুর শাশুড়িকে পেয়ে সেই গর্ভধারিণী মাকে ভুলে গিয়েছিলাম, সেই জন্মদাতা আব্বাকে ভুলে গিয়েছিলাম। মা যদি বলতো খোকা তুমি অমুক বাজারে যাচ্ছ, আমার জন্য একটু গ্যাসের ট্যাবলেট এনো, আমার পেটে যন্ত্রণা করছে, বা খোকা আমি একটু পান খাই, আমাকে একটু পান এনে দিও, আমরা বাজারে যেতাম, স্ত্রীর খুশির জিনিস আমরা নিয়ে নিতাম, সন্তানের লেখাপড়ার সব প্রয়োজনীয় জিনিস নিয়ে নিতাম। বাড়িতে এসে স্ত্রীর ভয়ে মাকে বলতাম মা তোমার সেই ওষুধটা আনতে ভুলে গেছি বলে আরামের বিছানায় ঘুমিয়ে পড়তাম। যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখে, কত কষ্ট কত ব্যথা বেদনা মা সহ্য করে, সেই মা এই প্রচন্ড ঠান্ডায় বারান্দায় একটা কাঁথা নিয়ে গ্যাসের যন্ত্রণায় ছটফট ছটফট করতে থাকে। হায় রে যুবক, হায় রে ছেলে, আমরা কেন সেই মায়ের সাথে অসৎ ব্যবহার করি, সেই আব্বাকে কেন কষ্ট দেই, যে আব্বা আমাদেরকে কত কষ্ট করে বড় করে তুলেছিল, আজ লেখাপড়া শিখিয়েছিল বলে এত চাকরি, এত মাস্টার, এত ডাক্তার, এত উকিল ব্যারিস্টার, এত টাকা ইনকাম করছে। আজ হয়তো আমাদের স্ত্রীরা বাহাদুরি দেখায়, সবগুলো কিসের বদৌলতে? সেই আব্বা মা যদি ছোটবেলা থেকে বলতো তোর পড়াশোনা করতে হবে না, যা আয় করে নিয়ে আয়, আমাদেরকে খাওয়াবি, তোর লেখাপড়া করার দরকার নেই, তাহলে আজকে আমরা চাকরি পেতাম, আজ ভালো পরিবারে আমাদের বিয়ে হতো না, হতো না। তাহলে কেন আমরা সেই পিতামাতার মনে কষ্ট দেই? আপনারা জ্ঞানী মানুষ, খবরদার, যাদের পিতামাতা বেঁচে আছে, নবী আমার বলেছেন পিতামাতার সাথে অসৎ ব্যবহার করলে
জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুবাসও কিন্তু আমি আপনি পাবো না। খবরদার, এখান থেকে আপনি মদিনা শরীফে যাবেন, মক্কা শরীফে যাবেন, ফুরফুরা শরীফে যাবেন, বসিরহাট দরবার শরীফে যাবেন, যেখানেই যান না কেন, যদি বাড়িতে আপনার আব্বা মা আপনার উপরে নারাজ থাকে, আপনার আব্বা মা যদি আপনার উপরে খুশি না থাকে, খুদ কাবা শরীফের ইমামকে দিয়ে যদি আপনি দোয়া করান, তবু আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হবে বলে কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনার আব্বা মা একটু খুশি হয়ে যদি আল্লাহর কাছে দুটি হাত পেতে একটু রোনাজারি করে দেয়, আমার সন্তানকে আল্লাহ ভালো রাখো, সাথে সাথে কারেন্টের মতো কবুল হয়ে যাবে। আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারছেন। কবি কি লিখছেন শুনুন। খোকা বলে আমায় ডাকি তোমায়, দুঃখ কষ্ট যত আছে যে তো সব ধুয়ে, দুঃখ কষ্ট যত আছে যে তো সব ধুয়ে, জীবন কাটায় এখন, জীবন কাটায় এখন মায়ের স্মৃতি ধরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে। আদরিনী সোহাগিনী এমন দরদি মা, পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না, পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না। কত যুবক ভাই কান্দে, কত ভাইয়েরা কান্দে হারিয়ে মাকে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে। তাকবীর দাও, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমরা আজ এই নবিয়ানা মাহফিল থেকে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের পিতা মাতাকে আপনি সুস্থ রাখুন। যারা এই দুনিয়ায় যাদের পিতা মাতা বেঁচে আছে, আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের পিতা মাতার হায়াতকে আপনি বাড়িয়ে দিন। একবার বলুন আল্লাহুম্মা আমিন। যাদের পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছে, আমরা দোয়া চাই, আল্লাহ এই দুনিয়ায় বেঁচে থাকতে আব্বা মা আমাদের জন্য কত কিছু করে গেছে, আজ এই বিল্ডিং বালাখানা, এই ধন সম্পত্তি, এত জমি জায়গা সব আমার পিতা মাতাই আমাদের জন্য রেখে গেছে। জানি না আল্লাহ কবরে মা আমার, জানি না আব্বা আমার কি হালাতে আছে, আল্লাহ এই নবিয়ানা মাহফিলে বসেছি, আল্লাহ আপনার রাসূলের শানে নাচ শুনছি, এই অবস্থাতেই তোমার কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের পিতামাতার কবরের শান্তি দিন এবং পরপারে যেন জান্নাত অতি সহজ হয়ে যায় সে তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন।